যেই কষ্ট আমি লাঘব করতে চেয়েছি, এই কষ্ট আবার যারা সৃষ্টি করলো তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় 17 থেকে 25 জুলাই পর্যন্ত সারা দেশে গণগ্রেপ্তারে কমপক্ষে 5,000 জনকে গ্রেপ্তার করা হয়। 2024 সালের 25 জুলাই বৃহস্পতিবার 128 মামলায় 451 জনকে গ্রেপ্তার দেখানো হয়। সরকারি স্থাপনা ভাঙচুর, সহিংসতা ও নাশকতার ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় 201টি মামলা করা হয়। 25 জুলাই বৃহস্পতিবার 4 ঘণ্টা খোলা ছিল সরকারি বেসরকারি অফিস। সেদিন কারফিউ শিথিল ছিল। আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, বিভিন্ন দাবি আদায়ে আন্দোলন চলবে। এদিন চিকিৎসাধীন আরও 3 জন মারা যান। সব মিলিয়ে মৃতের সংখ্যা হয় 203 জন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়, প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছে পুলিশ। সেদিন মিরপুর 10 নম্বরে ক্ষতিগ্রস্ত মেট্রো রেল স্টেশন পরিদর্শন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি বলেন, আমি জনগণের কাছে বিচার চাইছি। যেই কষ্ট আমি লাঘব করতে চেয়েছি, এই কষ্ট আবার যারা সৃষ্টি করলো তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে। এর বিচার তাদের করতে হবে। আমি তাদের কাছেই বিচার চাই। ওবায়দুল কাদের বলেন, আহতদের চিকিৎসার খরচ ও নিহতদের পরিবারের দায়িত্ব নেবেন প্রধানমন্ত্রী। এদিন কোটা বিরোধী আন্দোলনে হতাহতের আন্তর্জাতিক তদন্ত চান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের দমনপীড়নের নিন্দা জানান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। দেশে উত্তেজনা পরিস্থিতি নিরসনের দাবিতে বিভিন্ন দেশে বিক্ষোভ করেন প্রবাসীরা। এদিকে ঢাকায় মার্কিন দূতাবাসের জন্য জরুরি নন এমন কর্মী ও তাদের পরিবারের সদস্যদের স্বেচ্ছায় বাংলাদেশ ছেড়ে যাওয়ার অনুমোদন দেন দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার। আগের দিন নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছিলেন, বাংলাদেশের সহিংসতার স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্ত করা উচিত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, কোটা সংস্কার আন্দোলন নিয়ে বাংলাদেশে সৃষ্ট অগ্নিগর্ভ পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রাখছেন তারা। নিউজ ডেস্ক, 52 টিভি।